চাকরি ফেরাতে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে মধ্যস্থতাকারী চান চাকরিহারারা। আর তাই মঙ্গলবার সন্ধ্যায় বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন তিনজন শিক্ষক। তারা চান সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের বঞ্চনার বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরুন। যদিও চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা হয়নি মহারাজের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অফিসে চিঠি জমা করতে বলা হয়েছে চাকরিহারা ঐক্য মঞ্চের সদস্যদের। এদিকে এবারের নববর্ষ খুশির নয়, দুঃখের। এক অন্য নববর্ষ। ওয়াই চ্যানেলে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এভাবেই নববর্ষকে বরণ করে নিয়েছেন। নতুন বছরের উৎসব তাদের কাছে অন্ধকার হয়ে এসেছে। নতুন বছরেও ঘর বাড়ি ছেড়ে পথেই অবস্থান। যতদিন না চাকরি ফিরে পাচ্ছেন ততদিন এভাবেই পথে থাকবেন বলে নতুন বছরের শপথও নিয়েছেন। পোস্টারে জাস্টিস চাইছেন তারা। একই সঙ্গে একটি ড্রপ বক্স রাখা হয়েছে যেখানে আইনি পরামর্শ চাওয়া হয়েছে সাধারণের থেকে। এদিকে ওয়াই চ্যানেল থেকে বাসে করে সোমবার দুপুরে দিল্লিতে গিয়েছেন প্রায় 60 জন চাকরিহারারা। বিহার, উত্তরপ্রদেশ পথে যেখানে থেমেছেন সেখানে সাধারণ মানুষকে তাদের বঞ্চনা আর লড়াইয়ের গল্প লিফলেটের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছেন। বুধবার থেকেই দিল্লির যন্তর মন্তরে শুরু হবে চাকরিহারাদের প্রতিবাদ ধর্ণা। বলার নেই, আমরা মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এছাড়া আর কিছু বলার নেই। মানে তো রাস্তায় এনেই দাঁড় করিয়ে দিয়েছে। শিক্ষকের সমস্ত ফ্যামিলিতে এখন রাস্তায়। কি বলবো বলুন, বিচারের আশায় রয়েছে।